এবার জব্দ করা হলো বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ আরো 8 জনের ব্যাংক হিসেব। বাংলাদেশের ব্যবসা খাতে যে কয়টি গ্রুপ প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিচ্ছে তার মধ্যে অন্যতম এক নাম বসুন্ধরা গ্রুপ। দেশ জুড়ে আবাসন খাত আর বিভিন্ন উৎপাদনশীল ফ্যাক্টরির মাধ্যমে বিনিয়োগ বাড়িয়েছে কোম্পানিটি, যার মাধ্যমে সৃষ্টি হয়েছে বিপুল পরিমাণ কর্মসংস্থান। তবে দেশের আর্থিক খাতে বড় ভূমিকা পালন করলেও তাদের বিরুদ্ধে আছে নানা রকম অভিযোগ। বিশেষ করে গেল জুলাই অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের প্রতি সমর্থন দেয়া এবং অবৈধ অর্থ লেনদেনের জেরে এবার জব্দ করা হলো বসুন্ধরা পরিবারের সদস্যদের ব্যাংক হিসেব। গেল 4 মেয়াদে টানা সরকারের থেকে যে অচলায়তনের রাজনীতি তৈরি করা হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে, সেখানে সুবিধাভোগীদের সংখ্যা হাতে গোনা। বড় বড় রাঘব বোয়ালদের হাত ধরে গড়ে উঠেছে ত্রাসের রাজত্ব, যে রাজত্বের অবসান ঘটিয়ে নতুন এক বাংলাদেশ বিনির্মাণের পথে হাঁটছে তরুণ প্রজন্ম। দেশের বাজারে সিন্ডিকেট আর অর্থ পাচারকারীদের আস্ফালনে নাভিশ্বাস উঠেছে জনসাধারণের, যার মধ্যে দেশের শীর্ষ ব্যবসায়ীদের নামেও আছে অভিযোগ। সে তালিকায় বাদ যায়নি বসুন্ধরা গ্রুপের নামও। তারই ধারাবাহিকতায় এবার বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির সহ তাদের পরিবারের 8 সদস্যের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU গত 6 অক্টোবর বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে। ব্যাংক হিসাব জব্দের তালিকায় থাকা অন্যরা হলেন আহমেদ আকবর সোবহানের 4 ছেলে শাহাদাত সোবহান, শাফিয়াত সোবহান, সায়েম সোবহান আনভির ও সাফওয়ান সোবহান এবং 3 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসি সোবহান, সাবরিনা সোবহান ও ইয়াশা সোবহান। BFIUর চিঠিতে উল্লেখ করা হয়, উল্লেখিত ব্যক্তি ও তাদের প্রতিষ্ঠানের নামে কোনো ব্যাংক হিসাব পরিচালিত হয়ে থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকলে তা ব্যবহার 30 দিন বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হলো। লেনদেন জব্দের পাশাপাশি গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং তার ছেলে ও পুত্রবধূদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে চিঠিতে। সেখানে বলা হয়েছে তাদের ব্যাংক হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল অর্থাৎ হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেন বিবরণী ইত্যাদি, চলমান ঋণের তথ্য, অপ্রত্যাশিত আমদানি বা রপ্তানি বিলের তথ্য এবং লকার সম্পর্কিত তথ্য 2 কার্যদিবসের মধ্যে BFIU-তে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। গেল জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শিল্প গোষ্ঠীটির চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান তখনকার প্রধানমন্ত্রীর প্রতি সমর্থন জানান। এরপর গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতনের 4 দিন আগে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গোষ্ঠী বসুন্ধরা গ্রুপকে 2000 ঋণ পরিশোধ না করার সুযোগ দেয় বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতে ন্যাশনাল ব্যাংকে থাকা ঋণের জন্য এই সুবিধা পেয়েছিল বসুন্ধরা গ্রুপ। বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, ন্যাশনাল ব্যাংকে বসুন্ধরা গ্রুপের ঋণের পরিমাণ 3859 কোটি টাকা, যার মধ্যে সরাসরি ঋণ 3844 কোটি টাকা। এর আগে আওয়ামী লীগ সরকারের পতনের 2 মাস আগে জ্বালানি তেল নিয়ে বিশেষ সুবিধা দেওয়া হয় বসুন্ধরাকে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বেসরকারি খাতে জ্বালানি তেল বিক্রির অনুমতি দেওয়া হয় বসুন্ধরা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিকে। বর্তমানে দেশে জ্বালানি তেল আমদানি ও সরবরাহ করে একমাত্র রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন BBC। বিশেষজ্ঞ ও ভোক্তা অধিকার কর্মীরা বলছেন, জ্বালানি তেলের ব্যবসা বেসরকারি খাতে দেওয়া হলে মানুষকে তা বেশি দাম দিয়ে কিনতে হবে, যেটা হয়েছে বিদ্যুৎ খাতে। এদিকে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির সহ স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ CID। গত 5 সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা জানায় পুলিশের বিশেষ সংস্থাটি। আর নতুন করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের মধ্য দিয়ে তদন্ত চলবে বলে ধারণা করা হচ্ছে। সেখানে মানি লন্ডারিং এর মতো অপরাধের প্রমাণ পাওয়া গেলে বড় ধরনের খড়গ নেমে আসতে পারে শীর্ষ এই শিল্প গ্রুপের ওপর। তবে ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের জন্য 1 মাসের যেহেতু সময় নেওয়া হয়েছে, তাই আগামী 1 মাস পরই বলা যাবে বসুন্ধরা গ্রুপের তৎপরতা নিয়ে কোন দিকে আগাচ্ছে সরকার।